একটা হলো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। ভেরি ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট। কোনো প্রতিষ্ঠান, সেটা যারই মালিকানায় হোক না কেন, সেটা বেক্সিমকোর হোক, সেটা আইসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হল যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। তো এই উদ্দেশ্যে এটা কিন্তু করা হয়েছে। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে, যে বা অপপ্রচারই বলি বা অভিসন্ধিমূলকভাবে, যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটা সত্যি নয়। এটা একটা স্টেটমেন্ট। হয়তো কোনো আইসোলেটেড ক্ষেত্রে কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি। এটা আমি ক্লারিফাই করলাম। 2 নম্বর, যেটা আমাদের মানে কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য। ব্যাংকিং খাতের উপর আমাদের যারা ডিপোজিটর, তাদের যারা আস্থাটা ফিরে আসে, এবং আস্থা ফিরানোর অনেক উপায় আছে। তো আমরা সবসময় আপনাদের মাধ্যমেই আমরা সেটা চেষ্টা করেছি অতীতেও, যে অ্যাসিওরেন্স দেওয়া, এবং আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও কাজ করছে, এবং এটা আমাদের আরো আস্থার আরো ফিরিয়ে আনতে হবে। এই উদ্দেশ্যে আমরা কিছু এক্সারসাইজ করেছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে। আমরা দেখেছি যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে, তাই না? যে প্রত্যেক ডিপোজিটের 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং এটার মাধ্যমে আমরা 95, অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে। অর্থাৎ 94.6% ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে, কোনো লস হবে না তাদের। অলমোস্ট 95% মতো। পৃথিবীর কোনো দেশে 100% গ্যারান্টি কোনো দেশেই নেই। অতীতেও কোনোদিন কোনো দেশে 100% গ্যারান্টি দেওয়া হয়নি, বাংলাদেশও সেই চেষ্টা করবে না। আমরা মনে করি যে 95% ব্যক্তি বা অ্যাকাউন্ট যদি 100% ফেরত পাওয়ার মতো হয়, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম্পেয়ার করলেও আমরা কিন্তু একটা খুব ভালো অবস্থান নিয়ে আছি। অন্য দেশও এই 95% পর্যন্ত দিতে পারবে না। সেটা একটা জিনিস। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স আছে। আমাদের এই আমরা যে টাকা দ্বিগুণ করে দিচ্ছি, মানে গ্যারান্টিড অ্যামাউন্ট 2 লক্ষ টাকা, এখানে কিন্তু প্রিমিয়াম বাড়বে না, যা ছিল তাই থাকবে। এবং বাংলাদেশের যে প্রিমিয়াম, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম কম, অর্থাৎ 0.08, 100 টাকায় 8 পয়সা, খুবই কম প্রিমিয়াম। তো সেটাতেই থাকবে, কিন্তু বেনিফিটটা ডাবল হবে এটার মাধ্যমে। কোথায় ইন্ডিয়া পাকিস্তান? হ্যাঁ, ইন্ডিয়াতে হচ্ছে 0.12%, পাকিস্তানে হচ্ছে 0.16%, সিঙ্গাপুরে হচ্ছে 0.25%, আর বাংলাদেশে তো আমরা বললাম যে 0.08%। সো আমরা কিন্তু সবচেয়ে কম প্রিমিয়ামে আছি, সবচেয়ে কম প্রিমিয়ামে আমরা থাকবো, কিন্তু আমরা অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিচ্ছি, এবং 95% অ্যাকাউন্ট হোল্ডার 100% তাদের টাকা ফেরত পাবে আন্ডার দিস স্কিম। তো এটা আমি মনে করি যে এটা বিগ ফ্যাক্টর। দেশে যদি 95% লোকই যদি প্রোটেক্টেড থাকে, 100% প্রোটেক্টেড, তার চাইতে আর বেশি প্রোটেকশনের দরকার হবে না। যাদের 200 কোটি টাকা আছে তাকে আমি প্রোটেকশন দিতে যাব না, হি ক্যান ম্যানেজ হিজ রিস্ক।
তারা তাদের রিস্ক ম্যানেজ করতে জানে। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি তো আর সবার ইন্স্যুরেন্স বাড়িয়ে দিতে পারবো না, সেটা কোনো মতে কাম্য হবে না আমাদের জন্য। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় বক্তব্য। এর বাইরে আমি একটু বলবো যে আমরা ইতিমধ্যেই আমাদের যে টাস্কফোর্সগুলো গঠন করার কথা আমি বলছিলাম আগে, সেই ব্যাপারে আমরা কিছু অগ্রগতি করেছি। আমরা আমাদের এক্সটার্নাল ফান্ডিং ও মোবিলাইজেশনের পথে আছে। সেখানে আমরা আশা করব খুব শীঘ্র, হয়তো দিন দশকের মধ্যেই আমরা আমাদের টাস্কফোর্সের কাজ শুরু করে দিতে পারবো। আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেসড ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি। আমরা রিপোর্টিং মেকানিজম, ডেইলি রিপোর্টিং মেকানিজম, সপ্তাহে মাসিক না, ডেইলি রিপোর্টিং মেকানিজম ইন্ট্রোডিউস করছি। তার মাধ্যমে তারা তাদের যে ক্যাশ ফ্লো পজিশন কি হচ্ছে, ডিপোজিট কি কমছে না বাড়ছে, উইথড্রয়ালটা কমছে না বাড়ছে, তারপরে অন্যান্য আরও ইন্ডিকেটরসগুলো, তাদের ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স কতখানি আসছে, সেটা কি বাড়ছে না কমছে, তাদের স্টক অফ ফরেন এক্সচেঞ্জ কতখানি আছে, সেটা কি বাড়ছে না কমছে, এগুলো আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি, যেটা আমাদের এভরিডে আমরা মনিটর করব বাই ব্যাংক, এবং সেটার মাধ্যমে আমরা তাদেরকে আরও সুনির্দিষ্টভাবে পরিচালিত করার চেষ্টা করব। আমরা আশা করি আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে করেছি, সেটা হলো যে আমরা কনসালটেড সব মানে যারা ব্যাংক এসএমই খাতের জন্য লোন দিয়ে থাকে তাদের সাথে আমাদের একটা লম্বা মিটিং হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা, এবং আমরা মিটিংয়ে কিন্তু অনেকগুলো জিনিস আলোচনা করেছি। ব্যাংকার্সরা অনেক রিকমেন্ডেশনও করেছেন। মেইন যে ইস্যুটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে 25,000 কোটি টাকার মতো, আমি রাইট? 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছি না। তার মানে দ্যার ইজ এ প্রবলেম। আমার হাতে চায়ের কাপ আছে, কিন্তু আমি ঠোঁটে লাগাতে পারছি না, আমি চুমুকও দিতে পারছি না সেই কাপে। এটাকে সলভ করতে হবে আমাকে। তো সেই জন্য আমরা ব্যাংকার্সদেরকে বলেছি, তারা লিখিতভাবে তাদের যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেদিন, সেগুলোকে আমাদেরকে দেবে। আমরা সেগুলো যতদূর সম্ভব বাস্তবায়ন করে ফেলব, যাতে উদ্দেশ্য একটাই, ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে, অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। তো সেই জন্য আমরা কাজ করছি। খুব শীঘ্রই আমরা আশা করব যে এসএমই খাতের ঋণের প্রবাহটা ব্যাপকভাবে যাতে বৃদ্ধি পায়। তো এইগুলো আমাদের মোটামুটি কয়েকদিনে আমরা এই 2-4 দিনের গত 2-3 দিনের আমাদের কার্যকলাপ ইন নাটশেল। আর আমরা ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছি, যেমন ব্রিটিশ সরকারের সাথে, তারা আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। IMF এর সাথে কথা হয়েছে, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। তারা তো আর্থিক সাহায্য আমরা বলেছি $3 বিলিয়ন বাড়ানোর কথা, সেটা জানেন। তো এডিবির সাথে আজকে কথা আলাপ হলো, তারাও সাপোর্ট দিচ্ছে আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে। আমরা টাস্কফোর্সটা কয়েকদিনের মধ্যে করে ফেলতে পারবো, উইথ অর উইদাউট দেয়ার মানি। আমাদের নিজের থেকে কিছু দিতে হলে আমরা দিব প্রয়োজনে, কিন্তু আমরা করে ফেলবো, দেরি করবো না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব, এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, সময়ের ব্যাপার। 10টা ব্যাংকের মতো, 9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমারের কথা আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ, তোমরা নিবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতার যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সা হারানোর কোনো সম্ভাবনা নাই একেবারে। হ্যাঁ, আপ টু 2 লাখ। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো।
আর আমার যদি 5 লাখ থাকে আমি 2 লাখ পাবো।